কেরা কি 4 লাখ টাকা আমার তো 4 মতো দেওয়ার মতো যদি দাঁড়িয়ে থাকে 4 মতো। তো আমি এই ফার্স্ট ঠিক আছে নিজের অল্প অল্প করে জমানো টাকা দিয়ে আজকে হলো গা মানে সব দিন আমার জমানো টাকা তা না, এখানে ভাবির থেকে আমি টাকা নিচ্ছি আর সেটা আমি ভাবিকে দিতেছি আস্তে আস্তে, মানে দেওয়া চলতেছে ঠিক আছে। আরও হ্যাঁ নেওয়ার আগে দেওয়া শুরু করছি আর এই যে আজকে হলো নিতেছি। আর এখানে টোটালি কত টাকা আছে সেটা আপনারা আমরা নাই বলি, এরা কমেন্ট করে জানাবেন যে কে কত টাকা এখানে আছে। ভাবি তুমি একটা আইডিয়া কিন্তু আমি জানি যে নিজেকে টাকা অনেক বেশি আছে ঠিক আছে, কিন্তু বাবির হিসাব করতে 5 লাখ যাক বাবি বান্ডিল হিসাব করতে এখন ছবি তুলি। আমরা হলো গা আগামীকালকে আমাদের জায়গাটা দলিল হইবে ঠিক আছে। আর সব টাকা পয়সা এখানে আর এই টাকাটা দিতে যাবো কোথাও ওটাও আপনাদের দেখাম কেমনি কেমনি পুরো ভিডিও দেখতে পারবেন। আর আশা করি যদিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি হপায় অল্প একটু জায়গা রাখছি মানে পা রাখার জন্য, পরবর্তীতে এই জায়গার ভিতরে মাথা বোঝার ঠাইটা জানি করতে পারি। সব কিছু আপনাদের দোয়া লাগবে আর আপনাদের ভালোবাসা লাগবে, যদি আপনারা ভালোবাসা কিন্তু দোয়া দেন তাহলেই পারবো কীভাবে। আর আপনাদের দোয়ায় আজকে আমি এত দূর পর্যন্ত আগাইতে পারছি। তো আশা করি সবাই ভালোই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ভাবি আমার কাছে কিরকম ফিল হইতেছে? আমার কাছে ফিল হইতেছে আমার টাকা দিয়ে দেয় আমি হ্যাঁ লাগে দিলাম, তারপর আছে না যাবো একটা জিনিস করতেছে মানে এই মানে পুরো টোটালি মানে জায়গা জমিনের প্ল্যানটা আমার একটু কিভাবে দিচ্ছে এটা আমি অস্বীকার করে দিই। মানুষ মানে একটা কাজ হয় কি যদি স্বর্ণ কেনে টাকা হয় আর স্বর্ণ জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হয়, তারপরে মানে ওরকম অত টাকা পয়সা নাই আমাদের যে স্বর্ণ 5-10 ভরি স্বর্ণ রাখা স্বর্ণটা ঘরে রাখবো বা ব্যবহার করবো। মানুষ সব কিছুর একটা ইয়ে আছে, একটু যদি জমি কিনে, কারণ বেলালের ওরকম মানে নিজস্ব নাই, ওর বাবার আছে ওর নাই, এই জন্য আর আমি বুদ্ধি দিলাম যে তুই তোর নিজস্ব একটু জমি কর। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিগত আছে, এই জন্য করলাম। তো ওরও ভালো লাগছে, ও রাখছে আলহামদুলিল্লাহ, ওকে রাখার জন্য আল্লাহ তৌফিক দিছে। আমরাও পাশে আছি, আমাদের সহযোগিতার হাত ওর কাছে আছে যে তুই যদি একটা কিছু করস সবসময় ভাববি যে আমি একটু হইলেও তোর হেল্প করতে পারবো। তো করলাম। লাস্ট ওরে আমি মানে আরও 2 মাস আগে ওরে জিজ্ঞেস করছি 5টা টাকারও যদি টান পড়ে সেটা আগে থেকে বলবি যে টান পড়ে না না পড়ে, সব কিছু আগে থেকে চিন্তা করবি। ও আমার গত পরশুদিন ফোনটা করতেছে ভাবি 50,000 টাকার টান। তো সেই থেকে মনে করেন যে ওর 50,000 টাকা কেমনে জোগাইতে হবে 2 দিনের ভিতরে। এই সময়টা আমার কুরবানি দিলাম, তারপরে মনে করেন যে আরও এমনি সামনে তো আমি অনেক টাকা দেন আছি, ওগুলো মোটামুটি ভাবে সবাই কম বেশি দিয়ে রাখতে হয়। আবার ওরা 1,25,000 দিলাম। তো তারপরে মনে করেন যে ও যখন 50,000 টাকার কথা কইছে তখন তো আমার মাথা গরম হয়েছে, তুই আগে করতে, কারণ সব কিছুর একটা আগে একটা করলে সমাধান করা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ 50,000 টাকাও ভাজ হয়েছে। তো আজকে এই পর্যন্ত কালকে জমিটা দলিল হইল। তো আমরা এটা হলো এই টাকাটা হলো মানে চেক দিব, তো ওই লোক হইলো চেক নিব, টাকা হইলো নিব না। তো এখানে থেকে মানে এক ব্যাংকে থেকে উঠে আরেক ব্যাংকে আজকে ঈদের পরে মানে ঈদের ছুটির পর ফার্স্ট ব্যাংক 10টা বাজে আইসি। তো এখন হলো 12টা বাজে, 12টার মতো হইতেছে না, তো এতক্ষণ আমি দাঁড়ানো। তো যাই হোক একটা ওই জায়গা আছে আজকে বললাম হ্যাঁ আব্বু থাকলে আরো অনেক খুশি হইতো, কীভাবে খুশি হতো না। তো যাই হোক এই যে টাকা টুকা সব ব্যাংকে জমা দিয়ে এখন হলো গা এই যে বাড়িতে চলে আসছি। আর আমি বাড়িতে আসার আগে হলো গা শারমিনের ফোন দিছিলাম, সুস্থ মতনই বাড়িতে আসছি। আয়সা রেস্ট টেস্ট নিয়ে শারমিনকে হলো গা ফোন দিলাম, দেন শারমিনকে বললাম যে কী খবর, তারা কি রওনা দিছিস নাকি। হাসু করলে যেন ভাইয়া একটু ঝামেলা হয়েছে। তো আমি বললাম কী নিয়ে ঝামেলা, ওর জামাইয়ের সাথে হলো একটু ঝামেলা হয়েছে, আর কী নিয়ে হয়েছে সেটা আমি এখনও জিজ্ঞেস করছি কিংবা করি নাই, সেটা আইলে বুঝতে পারবেন। তো কী নিয়ে ঝামেলাটা হয়েছে এটা হলো গা
এই সংসারে আমার একটা ফোন আসছে, এই কারণে একটু পরে কথা বলতে হইতেছে। আমি ফোন আসছিল ওই আমার যার সাথে থেকে আমি জায়গাটা কিনতেছি, তো উনি হলো আমাকে একটা ফোন দিছে যে যেহেতু আগামীকালকে আমার জায়গাটা মানে বায়নাপত্র হইতেছে, ওটার বিষয় নিয়ে একটু কথাবার্তা বললাম। আর ওই আপা হলো ফোন দিছিল। তো আলহামদুলিল্লাহ যে সব কিছুর বিনিময়ে এখন হলো সব কিছুই মোটামুটি ঠিক পর্যায়ে চলে আসছে। আর সর্বোপরি কথা হলো যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, অনেকে অনেক কমেন্ট করতেছেন যে ভাইয়া শারমিন আপুর সাথে রাজভাইয়ের সাথে কী হয়েছে, আপনি শারমিন আপুকে বুঝান। তো আসলে শারমিন আপুকে বুঝামো কি, যে প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু ঝাইঝামেলা হয়ে থাকে। তো তার শাশুড়ির সাথে তার সাথে কী হয়েছে সেটা তার ব্যাপার, তার শাশুড়ির ব্যাপার। তো সেটা নিয়ে আমি কোনো কিছু জানি না, কিন্তু আমার বিষয়গুলো আমি আপনাদেরকে বলি যে আমার বোর কিছু কিছু কাজকর্ম আছে যেটা আমার মার পছন্দ হয় না। আর বোনের আমি দেখি না যে আমার বোন কোনো দিক দেয়া, কাজকর্মের দিক দেয়া আর রান্নাবান্নার দিক দিয়ে হোক, মানে যে কোনো দিক দিয়ে হোক, আপ্যায়নের দিক দিয়ে হোক, কোনো দিক দিয়ে আমার মানে আমার বোনের ভিতরে কোনো দিক দিয়ে আমরা স্বচক্ষে দেখি নাই। হয়তো বলতে হবে ভাই নিজের বোনের প্রশংসা নিজেরা করেন, আসলে প্রশংসা বলতে এটা কোনো কিছুই না। তারপরেও প্রত্যেকটা ফ্যামিলিতে কার ফ্যামিলিতে কীভাবে চলতে হয় সেটা নাও জানতে পারে, ঠিক আছে। ওটা জানার জন্য একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। তো মানুষ বলতে একটু ধৈর্যশীল, আর এটা দিতেই হইবে স্বাভাবিক, আমার ক্ষেত্রে হোক আর আমার বউর ক্ষেত্রে হোক। কিন্তু আমার বউ তো 10 বছর হয়েছে বিয়ে করছে, এই পর্যন্ত অনেক কিছুই পারতেছে না, আর না পারারও অনেক কারণ আছে, সেটা আপনারা জানেন। কারণ আমার ঘরে হলো বাচ্চা কাচ্চা 2 জন, আর বোন জামাই ঘরে কোনো অহন্তরে আল্লাহ দেয় নাই বাচ্চা কাচ্চা, ইনশাল্লাহ আল্লাহ দিলে কতক্ষণ। তো আমি তো ওই টাইমের চিন্তাগুলোতে আছি যে পরবর্তীতে কি হয় না হয়, তো ওই সব বিষয় নিয়ে ঝামেলা না করি। আমি বোনকে বললাম, বোন আমাকে বললো যে তুই তো বুঝবি না আমার যে সমস্যাগুলো, এটা যদি তুই বুঝবি তাহলে তুই আর এই কথাগুলো আমাকে বলতি না। তো ওর কথা ঠিক আছে, যদি আমি বুঝতাম তাহলে আমি এই কথাগুলো বলতাম না। এখানে আমি দোষ দিমু দুজনেরই, ঠিক আছে। আর আমার ক্ষেত্রে হয়তো আপনারা বলতে পারেন যে আপনারও তো দোষ আছে, আমার দোষ এত কি আমি আমার বউকে সাপোর্ট দিই না। কিন্তু রাজ খুব কেয়ারফুল, ও আর বউকে সাপোর্ট দেয়, সেটা আমি অস্বীকার করবো না। কারণ অন্যের ছেলের নামে আমি কেন বদনাম করব, সেটা অসম্ভব ব্যাপার। তো এই বিষয়গুলো হলো আমি মানে আপনাদের ক্ষেত্রে মানে আমার যে দিকটা ভালো হইলো সেটা আমি আপনাদের মাঝে বললাম যে এইভাবে করলে ভালো হইব। আর শারমিনও কইছে যে দেখ বোন, গেছে যে একটা ঝামেলা গেছে, ওটার মতন কোনো কিছু করিস না, ঠিক আছে। আর ওরকম জানি না হয়, কারণ মানুষের ফ্যামিলিতে ঝামেলা কতবার হয়। এই পর্যন্ত 10 বছর হয়েছে আমি সংসার করি, দেখছো আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হ্যাঁ তার ভাবিলেও একটু ঝামেলা হয়েছে, মারলো এটা কি হ্যাঁ সব বউ শাশুড়ি যেদিন মন সেদিন কথা কইব। আমার মনে চাইলে আমি না হারে ওদের বাড়িতে রাখুম, কিংবা এই যে ইয়ের বাড়িতে রাখুম, মানে আলাদা রাখুম, সেটা হলো আমার ব্যাপার। কিংবা আমি এই জায়গায়ও থাকতে পারি আমার বউকে বুঝাইয়া। আমি যদি এই জায়গায় রাখতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো, কারণ আমার বউ আমার সাথে থাকবে, আমার বাচ্চা কাচ্চা আমার সাথে থাকবে, এটা ভালো না? তো আমি যদি আমার বাচ্চা কাচ্চা দূরে রাখি কিংবা আমার বউকে দূরে রাখি, এই জায়গা তো অনেক খারাপ। তো ওখানে মনে হয় শারমিনারা আসছে নাকি, দেখি তো। সবাই ওখানে আসছে, এই যে সারাফাত দেখছেন চলে আসছে, সারাফাত দেখছেন, ওই যে দেখছেন ওই জায়গায় আইসা, ওই যে এই যে কি তোমরা আইছো কে, এই জুতা পরে আইছো কে? তো ওখানে ওই যে মা আসছে, আপনাদের ভাবি তো পুরো খুশি যে কেমনে দেখলাম আমারে। হ্যাঁ আচ্ছা আইতাছি। তো ওখানে হলো ভাবি রাখতেছে একটু ভিডিও করার জন্য, তো যাই। এই যে ছাগল, এই যে সারা পাতে দেখাও দেখাও দেন দুটো জন খুশি। এই ম্যাচিং, আও আও দেখে না কও দেখছেন শাড়ি কি করেছে, শাড়ি পর তোমার যাও কে কিনে দিছে?
দেখছেন খুব কি খুশি। হ্যাঁ বাবা বাসায়, তার বাসায় রাখাও আইতেছে। হ্যাঁ ভালো আছেন? মনে হয় গরিবের বাড়ি। হ্যাঁ চুলা হালে থাকবো সবকিছু। নামাজ পড়তে গেল, আমি আইয়া হইলো করলা কুচা দিয়া তারপর গেছি হইলো ই করতে ঘর দুয়ার করতে লিখা। আমাকে ওই যে ঢাকায় দিয়ে 1 সেকেন্ডের মধ্যে টাকা ঢুকে যায় অ্যাকাউন্টে। এখানে বিকাল হইব তো এখানে দুনিয়ার টাকা, এই টাকা আবার তোমার ইয়ে যাইবো ওই সোনাপুর কতটি ঢুকবো, তারপর হইলো ইয়ে যাইবো কতটি। এটা কোন জায়গায় যায়, এটা কোন জায়গার কত মানে এদিকে হয়তো ব্যাংক জাজিরা না জানি জাজিরা না, ইয়া এটা যাইবো হইলো নড়িয়া। হ্যাঁ হ্যাঁ তোমার এখান থেকে সব টাকা কালেকশন করে রাখার পর সে একজনে দিয়েই বসে এখানে টাকা জমা হইলে তারপরে সে ইয়া ব্যাপার অ্যাকাউন্টে মেসেজ। হ্যাঁ পরে অ্যাকাউন্টে যা তোর কোন মাসের বাড়িতে ফ্যান দেয় না কমু যেন গরুরে খাওয়ামু ফ্যান না মাংসের বাড়িতে টোকা কম কি যেন গরুরে ফ্যান খাওয়ামু একটু ফ্যান দেন। এই যে 3 জন আছে গরু। সব বাড়ি বিড়াল ব্যাপারে ঘরের লোকজন দিলে গরু হ্যাঁ অনগলে কি রাঁধছে স্পেশাল একটু শুনি দি। কপালে যা আছে তাই তুই কইছ রাইতে রাইয়া খাইব কদি, আমি তো দুপুরে চেষ্টা করছি না খেয়ে থাকলে এটা তোর